সিঙ্গাপুরে তো আমাদের বাংলাদেশের মতো মুচি নাই, ওখানে আছে অত্যাধুনিক মেশিনের সাহায্য দ্বারায় জুতা পুলিশ। ওই মেশিনের মধ্যে জুতা ঢুকিয়ে দিলেই অটোমেটিক জুতা পলিশে বের হয়ে চলে আসে। টাকা নেওয়ার জন্য কোনো আলাদা লোকও থাকে না, ওই মেশিনের মধ্যেই টাকা দিতে হয়। বাঙালি যখন ওই মেশিনের মধ্যে জুতা দিয়েছে তখন চমৎকারভাবে দেখে কত সুন্দর জুতা পলিশে বের হয়ে চলে আসে। কিন্তু বাঙালি দেখে ওখানে টাকা নেওয়ার মতো কোনো লোক নাই, কিন্তু সেখানকার সমস্ত বাঙালিরা পুরানো অভ্যাস অনুযায়ী সেখানকার সেই মেশিনের মধ্যে জুতা পলিশ করাই ঠিক, কিন্তু সেই মেশিনের মধ্যে টাকাটা না দিয়েই জুতাটা পায়ে দিয়েই আস্তেই করে হেঁটে যায়। এই জুতা কোম্পানির পলিশের মালিক যারা, মাস শেষে মেশিন খুলে দেখলো তারা পলিশ হয়েছে 30,000 জোড়া, কিন্তু মেশিনের মধ্যে টাকা আছে থোড়া থোড়া। এটা ধরার জন্য কোম্পানি নিয়োগ করলো সিসি ক্যামেরা। অল্প সময়ের মধ্যেই পড়লো ধরা। পীর বাঙালি যারা এই মহান কাম করিয়াছেন তারা, এখন কোম্পানির লোক পড়ে গেল বেকায়দায়। এত বাঙালি যদি একসাথে দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাবে। বাঙালি থাকলেও তাদের জুতা পলিশের ব্যবসাও বন্ধ হয়ে যাবে। কি করা যায়? তখন ওই কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার অক্লান্ত পরিশ্রম করে নতুন মেশিন আবিষ্কার করলো। জুতা একটা দিলে পলিশ হয়ে বের হবে, দ্বিতীয়টা যখন দিবে জুতা পলিশ হবে ঠিকই, জুতা বের হবে না যতক্ষণ টাকা দিবেন না ততক্ষণ। বাঙালি কয়, ইস, এই সাধারণ বুদ্ধি দিয়ে কি আমাদেরকে আর ঠেকানো যায়? বাঙালি এক মেশিনে একটা জুতা দেয়, পলিশ হয়ে বের হয়, দ্বিতীয় জুতাটা আর ওই মেশিনের মধ্যে দেয় না, সামনে থাকাই অন্য আরেকটা মেশিনের মধ্যে আরেকটা জুতা দেয়। সামনে থাকায় এই মেশিনের মধ্যে এক জুতা, ওই মেশিনের মধ্যে এক জুতা। বাঙালি দুই জুতা পায়ে দিয়েই পীরের মতো হেঁটে যায়। বলেন কি?